কাদের বাড়িতে বলো কাজের মানুষ এত কামাই করে? আমার বাড়িতে কাজের মানুষ মাসে 15 দিন আসে, আর একটাই এসে বাতলা কি দেয় যে আমার জ্বর হয়েছে। তোমরাই বলো, একটা মানুষের প্রতি মাসে জ্বর আসতে পারে? একটা না করবে ফোন, না করবে কিছু, ফোন করলে ফোন ধরবে না, ছেলেরা ফোন ধরলে মিথ্যা কথা বলে। এমন শিক্ষা দিয়েছে ছেলে মেয়েদের যে ফোন ধরলেই বলবে মায়ের জ্বর। মেয়ের ছেলেমেয়েরা কি শিখছে? হোক না কাজের মানুষ, তারাও তো একটা মানুষ, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেই বাচ্চাগুলোকে কি শেখাচ্ছে? মিথ্যাবাদী শেখাচ্ছে। আমরা পারি না বলেই, আমাদের কষ্ট হয় বলেই আমরা একটু কাজের মানুষ রাখি পয়সা দিয়ে, যে শীতকালে কষ্ট হবে, হাতের এই বাসন মাজতে পারি না, এই কষ্টগুলোর জন্যই আমরা পয়সা দিয়ে বাসন রাখি। তাদের তো চাহিদাটা কম না, মারাত্মক চাহিদা তাদের, মানে বলা যাবে না। কিন্তু কাজ করার বেলা দেখো অর্ধেক দিন কামাই করবে, সকাল থেকে হাঁ করে বসে থাকবো তাদের জন্যে। বাড়ির কারোর জন্য অত হাঁ করে বসে থাকি না, কখন আসবে কখন কী করবে, কিন্তু কাজের মানুষের জন্য হাঁ করে বসে থাকতে হবে। উনি কখন আসবেন, এলো তো ভালো, না এলে আমাকেই সব করতে হয়। কোনো মানে হয় না এগুলো, দিনের পর দিন এরকম কাজ করতে হয় আমাদের। কিন্তু কী করবো, ছাড়তেও পারি না, ছাড়লেও খুঁজে পাওয়া যাবে না। যদি ছেড়ে দিই আর একটা আসবে, তার থেকে ডবল দাম মানে চাইবে, না হলে ও ভাঙছি দিয়ে ছাড়িয়ে দেবে। এখানে এমন নিয়ম, ওদের একটা গোল মিটিং বসে এখানে, কে কার বাড়ি কী হচ্ছে, কার বাড়ি কী রান্না হচ্ছে, কার ঘর মেয়ে পালিয়ে গেছে, কার ঘরের মেয়ে কী করছে, এই সব আলোচনা করবে। আমরা যত না জানতে পারবো পাড়ার প্রতি কী হচ্ছে, এই কাজের মানুষগুলো সব জানতে পারবে। বসে বসে ওই আলোচনা, চিন্তা করা যাবে না। তারপর ওনারা 15 দিন পর আসবে, উনি ওনার সাথে তেলিয়ে কথা বলবে। তেলিয়ে কথা বলতে হবে, তেলিয়ে কথা না বললে ওনার ব্যাস, আমি কাজ করবো নি, আমি করতে পারবো নি, জানে তো ওকে ছাড়া কাবো করবো না। আবার অন্যজনকে বললে ও তো ভাঙচিটি দেবে যে ওরা করতে। তারপর দুটো যদি বাসন দুটো বেশি পড়ে, ব্যাস এত বাসন পড়েছে, যেদিকে কম বাসন পড়বে কই কোনদিন বলবে না। আমার এমনি হ্যাবিট যে আমার রান্না করতে করতে আমি অর্ধেক বাসনই ধুয়ে নিই, তার জন্য আমার বকানি খেতে হয় যে কাজের মানুষ রেখে তুমি ধুয়ে নাও কেন। যখন বাসন কম থাকে তখন কিচ্ছু বলবে না, যখন দুটো বাসন বেশি পড়বে, এত বাসন পড়েছে এত বাসন পড়েছে করতে থাকবে। আরে বাবা, কম বেশি তো হতেই পারে, কোনদিন কম পড়বে কোনদিন লোকজনের বেশিই পড়বে। আর একটা কথা, 6 মাস অন্তর অন্তর টাকা বাড়িয়ে দাও, 6 মাস অন্তর অন্তর টাকা বাড়িয়ে দাও, টাকা বাড়িয়ে দেবে কিন্তু কাজের মতন কাজ করবে না। যদি চেয়ে বসে থাকি তাহলে একটু ভালো করে ঘরটা মুছবে, আর যেই অন্য মনের কথা ছাপা ছাপ ছাপা ছাপ ছাপা করে সামনে দিয়ে মুছে নিয়ে চলে যাবে। একটা কাজের মানুষের পেছনে কত করে থাকবো, কত খেয়াল করব, কিভাবে ঘর মুছছে, কিভাবে কি করছে, এত খেয়াল করা যায়? বাসনগুলো কোনো রকম মেজে উঠে যাবে, এরকম কোনো মানে হয় না। এরকম মানে মানে ওদের যেন তেলিয়ে রাখতে হয়, কাউকে তেলাও না তেলাই, কাজের মানুষদের খুব তেলিয়ে রাখতে হয়, যেন না তেলালে ওরা ঠিক কাজ ছেড়ে চলে যাবে, তুমি তারপরে দ্বিতীয় একটা কাজের মেয়ে পাবে না, কারণ ওইরাই ভাঙচির দেবে। এরকম এরা এখানকার, এখানে জানি না সবার এলাকায় কিরকম, আমাদের এলাকায় এরকম। কার ঘরে কি হচ্ছে, কার ঘরে কি হচ্ছে, খাওয়া হচ্ছে কি না, কার ঘরে মেয়ে পালিয়ে গেছে, সব ওদের থেকে খবর খবর পাওয়া যাবে। এই আলোচনা। আর মিথ্যাবাদীর অধম, আর ফোন ধরবে না কামাই যখন করবে, টাকাও কাটতে পারবো না, ভালো করেই জানে। আমি তো সেরকম স্বভাব নেই যে টাকা কেটে দেবো, এরা আরো মজা পায়, এরা তো টাকা কাটবে না। এদের কি বলতো, টাকা যদি কাটতে পারা যায় তাহলেই এদের জব্দ। কত কামাই করতে পারিস দেখ, আর আমরা কত টাকা কাটতে পারি কাটি, কিন্তু সেটা তো করতে পারি না। কিন্তু ওরা ঠিক ওদের কামাইটা ওরা ঠিক করে যাবে, আমাদের কষ্টটা বোঝে না, যে আমাদের কষ্টের জন্য তোদের রাখা। আরে কামাই কর না, তোরাও মানুষ, আমাদের মতন তোরাও মানুষ, শরীর খারাপ হতেই পারে, হবে না? আমাদের হতে পারে, ওদের হবে না, হবে। কিন্তু এরকম টানা 15 দিন 10 দিন এক টানা কামাই করে এসে বলবে যে জ্বর। আরে বাবা, ফোনটাও ধরে বল যে আমি আসতে পারছি না, আমার শরীর খারাপ হচ্ছে, জানতেই পারি না কবে থেকে আসবে, সেটাও জানতে পারি না। একটু ফোন করে তো বলতে পারে যে আজকে আসবো বা কালকে আসবো, আসবেই না, আমি অপেক্ষা করে বসেই থাকবো। কত কাজে লেট হয়ে যায়, দেরি হয়ে যায়, কিন্তু এদের বলে বলে পারবো না। যখনই আসবে, যতই বুঝিয়ে বাজিয়ে বলি যে তুমি যখন আসবে না
আমাকে একটু ফোন করে জানাবে। কিছুতেই ফোন করবে না। হ্যাঁ ঠিক আছে ফোন করবো, ঠিক আছে ফোন করবো এই বলবে, তারপরে যেই তো সেই এক রুটিন। কিছুতেই এদের জব্দ করা যায় না। ওরা আমাদের জব্দ করে রেখে দিয়েছে, কিন্তু আমরা ওদের জব্দ করে রাখতে পারবো না। কাজের মানুষদের এতটাই ওদের মানে ওদের স্ল্যাম করতে হয়, স্ল্যাম করতে হয়। ওদের এলে ওদের সবসময় মানুষ জানাতে হয়। মানে কি বলবো, মানে ওরাই আমাদের মানে রানী, কিছু বলার নেই। চলো যাই, ঘর মুছে নি, আসবে না, কি করা যাবে, নিজেই করি কাজ।